আমার নাম শুক্লা দাস, আপনারা দেখছেন লাভ গার্ল ব্লগ। সবাই সাবস্ক্রাইব আর ফলো করবেন। মাংস প্রথমে ধুয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর সময় অবশ্যই দেখে নেবেন যে কোনো রকম যেন জল না থাকে, তাহলে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে ধরবে না। তো এবারে মাংস আমার মাখানো অলমোস্ট রেডি, কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে গ্যাসটা জ্বেলে নেব। তো সবার প্রথমে গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়াটা একটু গরম হলে তেল ঢেলে দেবো। একটু তেল ঢেলে নেব। প্রথমে মাংসের আলুটা ভেজে নেব, ওই জন্য তেলটা গরম হলে আলুটা ছেড়ে দেবো। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এটা একটু নেড়ে নেব। এটা দিয়ে দিলাম কারণ যেন তেলটা না ছেটকায়। তো এটা দেওয়ার পর এবারে আলুটা ছেড়ে দেবো। তো এবারে আলুটা ছেড়ে দেবো এক এক করে। আলুটা একটু লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হোক। তো আমাদের আলু ভাজাটা হয়ে গেছে। মাছের আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। তো এবারে এটা তুলে নেবো আলুটা। তো এখানে মাংসের আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এখানে তেজপাতা, ওই আলু ভাজার তেলটাতেই তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেজে নিয়ে তো এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর টমেটোটা দেবো। তো টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাতে। এবার নাড়বো। তো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর এটা ভালো করে ভাজবো, তেলটা ছাড়বে, তারপরে মাংসটা দিয়ে কষবো। তো চিকেনটা দিয়ে দেবো। তো মাংসটাকে কষে নিচ্ছি ভালো করে। এটা অনেকক্ষণ ধরে একটু কষে নিতে হবে। সবার সাথে আলু ঢেলে দেবো। এবার আলুটা ঢেলে আলুর সাথে একটু মাংসটাকে কষিয়ে নেবো। আলুর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে তারপর জল ঢালবো। তো মাংসের নুনটা একটু কম হয়েছিল, তো আবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার আবার নাড়বো। হয়ে গেছে। এবারে গরম মশলাটা ঢেলে দিচ্ছি। গরম মশলাটা ঢেলে দিলাম। এবারে এটা একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। গরম মশলাটাকে দিয়ে দিলাম, তারপর জলটা ঢেলে দেবো। তো এবারে জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো আমাদের এটা ঝোল ঝোল হবে মাংসটা, তাই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। তো লাস্টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবারে ঝোলটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো। তো আমাদের মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। সত্যি কথা, আপনারা বানিয়ে দেখবেন ঘরেতে, সত্যি খুব ভালো হয়েছে। আপনারা না বানিয়ে বিশ্বাস করবেন না। আলুটাও খুব সুন্দর গলে গেছিল। তো খুব ভালো হয়েছে রান্নাটা। আমি খাওয়ার পরেই রিভিউটা দিচ্ছি, ভিডিওটা এডিট করার সময় এই ভয়েসটা অ্যাড করছি। তো সত্যি খুব সুন্দর হয়েছিল। আপনারাও ঘরেতে বানিয়ে খাবেন, দেখুন কেমন হয়, খেয়ে কমেন্টে জানাবেন।